بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলম ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন, হ্যাঁ, রমজানের রোজা আসতেছে, তো নিয়াতটা কিভাবে করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা বলি যে আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন অথবা যখন চাঁদ উঠলো তখনই আপনি নিয়াত করলেন যে আমি আগামীকাল থেকে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। যদি কোনোভাবে সাহারি ছুটেও যায় তারপরেও সিয়াম রাখবে বা আপনি রাখবেন, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে আপনার নিয়াত। রমজানের ক্ষেত্রে এটা যেন মনে থাকে, অন্য রমজান এবং অন্য সিয়াম এবং এটার মধ্যে একটু এটাই হলো তফাৎ। যদি বুঝতে পারেন যে চাঁদ উঠে গেছে তাহলে আপনি নিয়াত করে নিলেন যে আগামীকাল থেকে আমি সিয়াম ইনশাআল্লাহ। কোনোভাবে যদি সাহারি ছুটেও যাই তারপরেও আমি সিয়াম। এক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়, একটা চরম এবং জঘন্য বেদাতি কারবার হয়, তা হচ্ছে নিয়াত একটা তৈরি করে নেওয়া হয়েছে। ওই সাহারির সময় সাহারি খায় আর নিয়াত করে, সাহারি খায় আর নিয়াত করে। ওই সাহারি কেন যে খাচ্ছে আল্লাহ জানে। মানে তখনও ওই সন্দেহের মধ্যে আছে মনে হয় যে আমি কেন সাহারি খাচ্ছি, আমি কেন রাত্রে জেগে উঠলাম, মানে ফজরের আগে আমার উঠার কি দরকার ছিল। ওই খাচ্ছে, রান্না বাড়া হয়েছে, কষ্ট করে উঠেছে, বাড়ির মানুষ রান্না করেছে, তখন খাচ্ছে আবার নিয়াত করতেছে। নো, এই নিয়াত বাতিল নিয়াত, এই নিয়াতের কোনো দাম নেই। তারপরে যে নিয়াতটা বানানো হয়েছে সেই নিয়াতটা হচ্ছে মানে ভুলে ভরা। কে যে তৈরি করেছিল, মানে আমার মনে হয় ভালো কোনো আলেম তৈরি করেনি এটা। আমার যেটা ধারণা, এটা কোনো ভালো বা যোগ্য কোনো আলেম বা যাদের মানে গ্রামার সম্পর্কে জ্ঞান বুদ্ধি নাই, এই ধরনের মানুষই এই মানে এই নিয়াতটা তৈরি করেছে। কারণ ওখানে বলতেছে যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান। সাহারির সময় বলতেছে যে আমি আগামীকালকে সিয়াম রাখবো। তাহলে আগামীকাল মানে কবে? আগামীকাল মানে আজকে হচ্ছে, আগামীকাল মানে আজকে। তার আজকের নিয়াত, আজকের সিয়ামের সে নিয়াত করতেছে না। সুতরাং এটা ভুলে ভরা, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে ভুল হোক আর শুদ্ধ হোক, শুদ্ধ হলেও এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে বাতিল। সুতরাং এই নিয়াত করা যাবে না। আপনি আগের দিন যেটা নিয়াত করেছেন মনে মনে, বাস এটাই হচ্ছে নিয়াত, এটাই হচ্ছে নিয়াত। তালাফফুযু বিহা বিদআহ, মুখে উচ্চারণ করাই হচ্ছে বিদআত। এটা সকল হকপন্থী আলেমদের কাছে, সালাফদের কাছে এটা হচ্ছে স্পষ্ট কথা। এটা হচ্ছে বিদআতি পন্থাই, এটা হচ্ছে বেদাতি পন্থা। সো এমনি নিয়াত করবেন, মনে মনে নিয়াত করে নিয়েছেন, আপনি সাহারি খাচ্ছেন, এটাই নিয়াত। আপনি মসজিদে আজানের পরে মাগরিবের সালাতের জন্য ঢুকলেন, এটাই হচ্ছে আপনার নিয়াত। এখন আবার যদি নিয়াত করেন তাহলে এটার কোনো দরকার আছে? বারাকাল্লাহু ফিকুম।